নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের আগস্ট মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলবো, দেখুন, 1 আগস্ট শুক্রদেব যখনই রাশি পরিবর্তন করে এখানে সিংহ রাশির ঘর থেকে, এটা 5 আর কি, সিংহ রাশির ঘর থেকে যখন পরবর্তী ঘর কন্যা রাশির ঘরে প্রবেশ করে গেল, তখন থেকে কিন্তু অলরেডি কালসর্পযোগের খণ্ডন হলো। তাই 1 আগস্ট একদিক থেকে কালসর্পযোগের খণ্ডনের জন্য, চতুর্থ দশমে রাহুকেতুর জন্য আপনাদের যেই পরিবার কেন্দ্রিক ব্যাপারে, যেই কর্ম রিলেটেড ব্যাপারে, যেই ডিস্টারবেন্স, যে মানসিক চাপ, যে অস্থিরতার মধ্যে সমস্ত বৃষ রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে। যদিও এই অবস্থানটা 2025-এর মে থেকে শুরু হয়েছে, 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 2026-এর ফেব্রুয়ারি থেকে আমরা টোটালি এই রাহুকেতুর এক সাইডে সব গ্রহগুলোর অবস্থানের জন্য এই কালসর্পযোগ অত্যন্ত লেভেলের একটা মানসিক চাপের মধ্যে রেখেছিল। রাহুকেতুর এক সাইডে যখন সব গ্রহগুলো অবস্থান করে, তখন কিন্তু মানুষের মধ্যে অনেক ব্যাপারে একটা আনস্টেবিলিটির ব্যাপার তৈরি করে। অনেক অনেক ক্ষেত্রে মানুষের জীবনে এমন কিছু চাপ, এমন কিছু ডিস্টারবেন্স, এমন কিছু ডিসব্যালেন্স, যেগুলো কাউকে বলে বোঝানো যাবে না যে কি লেভেলের তার জীবনে সমস্যা যাচ্ছে। মেনলি ভাবে এই ফেব্রুয়ারি থেকে 1 আগস্ট পর্যন্ত আপনাদের জীবনে প্রচণ্ডভাবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, কর্মকেন্দ্রিক ব্যাপারে উন্নতির ক্ষেত্রে বারে বারে বাধা দেখেছেন। ঘর বাড়ি করতে গেছেন, করতে পারেননি, বা কোনো কাজের জায়গাটাতে অনেক চেষ্টা করছেন কিন্তু সেই জায়গায় সুযোগ পাচ্ছেন না, বা আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বা ফ্যামিলি কেন্দ্রিক বিভিন্ন ডিস্টারবেন্স বা কর্মের জায়গায় এমন কিছু চাপ বা মানসিক অশান্তি আপনাদের অনেক দিক থেকে কিন্তু ডিপ্রেস করে রেখেছিল। তাই 1 আগস্টের পর থেকে আমরা দেখব শুক্রদেব এখানে চলে আসার জন্য, যদিও নিচস্থ হয়ে অবস্থান করলো, কিন্তু তার সত্ত্বেও রাহুকেতুর প্রভাব মুক্ত হয়ে, মানে একজন শুধুমাত্র প্ল্যানেট যে রাহুকেতুর অপর সাইডে চলে এলো, সেই কিন্তু কালসর্পযোগটাকে অনেকটা ভেঙে দিল। তো এই কালসর্পযোগ ভেঙে দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে একটা স্টেবিলিটি ব্যাপারটা ফিরে আসবে। অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মন মানসিকতার দিক থেকে যেই আনস্টেবিলিটির ব্যাপার ছিল, সেই সার্বিক আনস্টেবিলিটিটা কিন্তু লং টার্ম বিশেষে চলে যাবে। এবং এই রাহুকেতু আপনার মোটামুটি আগস্ট থেকে শুরু করে 40% নেগেটিভিটিটা কমে যাবে, এবং অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তন আসবে। কর্মিক ব্যাপারে বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, বাসস্থান পরিবর্তনের ব্যাপারে, সার্বিক আপনাদের জীবনে চলার পথ বদলে যাবে। কেন, চতুর্থ দশমে রাহুকেতু প্রথমের দিকে যে লেভেলে ডিস্টার্ব রাখে, আপনাদের মোটামুটি অক্টোবর থেকে ডিসেম্বর, এমনকি আগস্টের পর থেকেই কিন্তু কিছু কিছু পরিবর্তন আপনারা ফিল করবেন কর্মের জায়গা এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। অন্যদিক থেকে দেখুন, নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শনিদেবকে আমরা বক্রি হয়ে পাচ্ছি, রেট্রোগ্রেড অবস্থায় পাচ্ছি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত। তো এই শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং নবমপতি রাজযোগকারী গ্রহ, শনি 11th হাউসে বক্রি হয়ে অবস্থান করার জন্য ভাগ্য উন্নতির দিক থেকে আপনার যেই কাজে দীর্ঘদিন ধরে আপনি এফোর্ট দিচ্ছেন, লড়াই করছেন, যে কাজে প্রকৃত সাফল্য চাইছেন, যে হ্যাঁ এই কাজে আমার জীবনে সাফল্য হলে ভালো হতো, সেই জায়গায় আপনাকে ভাগ্য অনেকটা সহযোগিতা করবে। আপনি ভাগ্যের দিক থেকে একটা বিশেষ লাভ বা সহযোগিতা অবশ্যই লাভ করবেন, যেহেতু এখানে শনিদেব রেট্রোগ্রেড হয়ে রয়েছে, এবং সেই সঙ্গে কর্মের জায়গায় সার্বিক একটা পজিটিভিটি বা কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন তৈরি করবে। যেহেতু 11th হাউসে শনিদেব অবস্থান করছে, নবমপতি এবং দশমপতি, তাই আপনার কর্মের জায়গায় কিছু লাভ, ভাগ্য উন্নতির দিক থেকে কিছু প্রাপ্তি, বা আপনার জীবনে অর্থ প্রাপ্তি, দীর্ঘমেয়াদী কোনো স্বপ্ন পূরণের দিক থেকে হেল্প করবে। কিন্তু শনি যেহেতু বক্রি হয়ে রয়েছে, বক্রি মানে অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল, তাই আপনার মনের মধ্যে একটা অস্থিরতা, মানসিক চাপ অ্যাকচুয়ালি শনির কারণে, যে আমাকে জীবনে কিছু করতে হবে। আপনি আপনার নিজের উন্নতি নিয়ে বা নিজের কাজ নিয়ে মোটেই সন্তুষ্ট থাকতে পারবেন না, অর্থাৎ আপনার মধ্যে একটা অত্যন্তভাবে একটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কাজ করবে আপনার নিজেকে নিয়ে।
কিন্তু আপনার এই শনির এই ডিস্যাটিসফ্যাকশনকে যদি পজিটিভভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনার অর্থকেন্দ্রিক জায়গায় সোশ্যালিভাবে কোনো কাজের দিক থেকে, স্বপ্ন পূরণের দিক থেকে, ইচ্ছা পূরণের দিক থেকে এখানে কিন্তু শনিদেব কিন্তু আপনার জীবনে উন্নতি করাবে। কিন্তু যতদিন শনি বক্রী হয়ে রয়েছে ততদিন পর্যন্ত নিজের বিষণ্ণতাকে পরিত্যাগ করতে হবে, যে কাজটা করছেন তার মধ্যে লেগে থাকতে হবে, সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়লে হবে না, নাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। অন্যদিক থেকে দেখুন, বক্রী শনি যেহেতু এখান থেকে 1, 2, 3 লগ্নকে বা রাশিকে দেখছে, আপনার মন মানসিকতার মধ্যে একটা ম্যাচুরিটি প্রদান করবে, আপনার মধ্যে একটা স্থিরতা বা একটা স্টেবিলিটি প্রদান করবে। আবার শনিদেব এখানে পঞ্চম ভাবকে দেখার জন্য, যদিও এখানে শুক্রদেব 24 দিনের মতো মোটামুটি নিচস্থ হয়ে অবস্থান করছে, এবং বক্রী শনির দ্বারা যখনই দৃষ্টিপ্রাপ্ত হবে, শনি শুক্র যোগ অ্যাকচুয়ালি লগ্নপতির সঙ্গে নবমপতি বা দশমপতির কানেকশন একটা রাজযোগ বা অর্থপ্রাপ্তির দিক থেকে হেল্প করে। কিন্তু শুক্র যেহেতু ভোগের কারক গ্রহ এবং শনি যেহেতু ত্যাগের কারক গ্রহ, পরিশ্রম বা কর্মফল দাতা, তাই শুক্র শনি যোগ আপনাদের দিক থেকে প্রেম বা রোমান্টিকতার দিক থেকে কিছু বাধা বিপত্তি তৈরি করা, বা কিছু কিছু ক্ষেত্রে একটু মানসিকভাবে চাপ তৈরি করে দেওয়া, আর্থিক দিক থেকে, ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে কিছু না কিছু চাপ কিন্তু শুক্র শনি যোগ তৈরি করতে পারে। এমনকি আপনারা যারা ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়তে চাইছেন, সেই জায়গা থেকেও কিন্তু কোথাও ধোঁকা খেতে পারেন, বা সেই জায়গা থেকে আপনাকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসার চেষ্টা করবে, এবং আপনাকে কিন্তু অনেক অনেক সময় ভুলভাল সম্পর্ক থাকলে সেই সম্পর্কের জায়গাটাকে কিন্তু একদম শেষ করে দেবে, কেননা শনি যেহেতু এখানে শুক্রকে দেখছে, এই ব্যাপারটাও কিন্তু থাকছে। অন্যদিক থেকে শনিদেব যেহেতু একাদশ ভাব থেকে অষ্টম ভাবকে দেখবে বক্রী শনি, তাই আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার দিক থেকে, আপনার জীবনের সার্বিক পরিবর্তনের দিক থেকে, এবং আপনার জীবনে সার্বিক কোনো প্রাপ্তিযোগ বা আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা আধ্যাত্মিকতার দিক থেকে। তবে বক্রী শনি যতদিন থাকছে ততদিন পর্যন্ত একটু হাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা গাঁটে ব্যথার পরিমাণ একটু বাড়াতে পারে, এই ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ওভারঅলভাবে বোঝা গেল কি বললাম? আচ্ছা, এই হলো মেন জায়গা। নেক্সট যে ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে, তো এই ব্যাপারটা তো মোটামুটি বোঝাতে পারলাম। নেক্সট ব্যাপারটা বলবো, মঙ্গলদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে, আপনার নিজের বাক্য বা কথাকে সংযত করতে হবে, কারণ মঙ্গল কিন্তু মাঝে মাঝে আপনাকে খুব স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা বলে দেওয়া, উচিত কথা বলে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু একটু দেখতে হবে। তবে মঙ্গল সেকেন্ড হাউসে থাকার জন্য অর্থ ইনকামের দিক থেকে ভালো, সম্পর্কের দিক থেকে ভালো, ঠিক আছে। যেহেতু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সপ্তমপতি, এবং সেই সঙ্গে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতিও বটে। তো দ্বাদশপতি এবং সপ্তমপতি যেহেতু, কেননা এটা যদি 2 হয় তাহলে এটা 1, তাহলে মেস হচ্ছে আপনার 2 নম্বর ঘর। তো যাই হোক, তো সপ্তমপতি এবং দ্বাদশপতি হয়ে দ্বিতীয়ভাবে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বাড়াতে পারে, খরচ বাড়াতে পারে, তবে অর্থ ইনকামের অনেকটা সোর্স কিন্তু তৈরি করবে। ব্যবসার দিক থেকে লাইফ পার্টনারে কিছুটা সহযোগিতা পাবেন, এবং আপনার নিজের কথার মাধ্যমে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আপনি অনেক কাজ হাসিল করবেন। আর্থিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প মঙ্গলদেব করবে, কিন্তু মাঝে মাঝে আমি খুব অত্যন্ত বেশি রূঢ় কথা বলা, স্টেট কার্ড কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের মনে একটু আঘাত দিয়ে ফেলতে পারেন। এই ব্যাপারটা একটু দেখতে হবে, এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। মঙ্গলকে কিন্তু এখানে মোটামুটি 40 দিন আমরা পাচ্ছেন। অন্যদিক থেকে বৃষ রাশি বা লগ্নের ঠিক আমরা তৃতীয়ভাবে ত্রিগ্রহ যোগ দেখতে পাচ্ছি, বৃহস্পতি, বুধ এবং সূর্যদেব অবস্থান করবে। তো বুধ 5ই আগস্ট থেকে এখানে অবস্থান করবে, এবং সূর্যদেব 17ই আগস্ট পর্যন্ত এখানে অবস্থান করবে। বুধ 5ই আগস্ট এখানে ঢুকে যাচ্ছে, এবং সূর্যদেব 17ই আগস্টের পর আবার এখানে যুক্ত হবে। তো যাই হোক, 17ই আগস্ট, তাই 3rd আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত, 3rd আগস্ট বলছি, 5th আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত বৃহস্পতি, বুধ এবং সূর্যদেব একসঙ্গে অবস্থান করবে। যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি, এবং আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি, অর্থাৎ আপনার জীবনে সার্বিক কিছু পরিবর্তনশীলতার দিক থেকে হেল্প করবে। যেহেতু উচ্চস্তরে বৃহস্পতিদেব অবস্থান করছে, অর্থ ইনকামের দিক থেকে, বিভিন্ন কানেকশন বা কমিউনিকেশনের দিক থেকে হেল্প করবে বৃহস্পতিদেব। আপনার নতুন কাজের মধ্যে একটা পরাক্রমতা, আপনার মধ্যে একটা কনফিডেন্স ব্যাপারকে অনেকটা বাড়িয়ে দেবে। বুধ বৃহস্পতি যোগ সঠিকভাবে জ্ঞান, সঠিক যেভাবে আপনার যে কোনো প্ল্যানিং করার দিক থেকে হেল্প করবে। এবং রবিদেব 3rd হাউসে থেকে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সহযোগিতা বা উচ্চস্থ কোনো ব্যক্তি বা পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন সেখান থেকে কিন্তু সার্বিক কিছু উন্নতি বা যোগাযোগ, সার্বিক স্তরে একটা যোগাযোগ বা কমিউনিকেশন লেভেলটা কিন্তু অনেকটা বেড়ে যাবে সমস্ত বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 4th হাউসে কেতু 40% নেগেটিভিটা চলে যাচ্ছে, যেহেতু কাল সর্বযোগ খণ্ডনের জন্য। কিন্তু 4th হাউসে কেতু
60% নেগেটিভিটি থাকছে অক্টোবর পর্যন্ত, তার জন্য মাঝে মাঝে একটু মানসিক টেনশন চিন্তা কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েট করতে পারে। তবে কালসর্প যোগের জন্য যতটা লেভেলের টেনশন ছিল, যতটা লেভেলের চাপ ছিল, সেই চাপটা অনেকটা কমে যাচ্ছে, বরং এই মুহূর্তে একটু পরিবর্তন হবে। তবে সূর্যদেব 7ই আগস্ট সূর্যদেব এখানে প্রবেশ করবে এবং সূর্যকেতু যোগ আপনাদের জীবনে কিন্তু চতুর্থভাবে কিন্তু ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক দিক থেকে বা কর্মের দিক থেকে, মান সম্মানের দিক থেকে জীবনে একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে। সূর্যকেতু যোগ কিন্তু এটা কর্মের জায়গা বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা ভালো। তার সত্ত্বেও যদি আপনাদের পরিবার কেন্দ্রিক কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন। আর যদি আপনাদের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। ওং ভ্রাম ভ্রিং ভ্রাম শাহ রাহবে নমঃ। এই মন্ত্র পাঠ করে অনেকটা উপকার পেতে পারেন, অনেক দিক থেকে অনেকটা পজিটিভ ফল লাভ করতে পারেন। বোঝা গেল কি বললাম? তো এই হলো মেন জায়গা, এই হলো মেন ব্যাপার আপনাদের ক্ষেত্রে রইল। তবে সব থেকে পজিটিভ যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান, সেকেন্ড হাউসে মঙ্গলদেবের অবস্থান, পঞ্চমভাবে শুক্রের অবস্থান। প্রেম রোমান্টিকতার দিক থেকে শুক্রদেব ভালো ফল দিতে চাইছে, কিন্তু বক্রী শনি শুক্রকে দেখার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু ভোগের জায়গায় ডিস্টারবেন্স হবে, ঠিক আছে। এবং কালসর্পযোগের খণ্ডন এবং সূর্যদেবকে আমরা 7ই আগস্টের পর সক্ষেত্রী পাচ্ছি, এগুলো আগস্ট মাসে একটা বিশেষভাবে পরিবর্তনের ব্যাপার তৈরি করবে। তবে কেতু যেহেতু বৃষ রাশি বা লগ্নের 4th হাউসে রয়েছে, তাই আপনাদের কিন্তু একটু আধ্যাত্মিক পথে চলতে হবে, একটু স্পিরিচুয়াল পথে থাকতে হবে এবং কর্মের জায়গা অন্তত অক্টোবর পর্যন্ত একটু চুপচাপ থাকতে হবে, ডিরেক্টলি রিয়্যাক্ট করবেন না। তবে অনেক দিক থেকে যেই লেভেলের আপনাদের একটা অস্থিরতা বা একটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছিল, কোথাও যেন নিজেরা যে কোনো পরিস্থিতিকে শান্ত করতে পারছিলেন না, সবসময় একটা ডিসব্যালেন্স সিচুয়েশন, সেই জায়গাটা অনেকটা কেটে যাচ্ছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। তবে আপনারা মন থেকে অনেক ভালো হন, কিন্তু একটু রিজিড মাইন্ড, আপনারা নিজেরা যেটা মনে করেন সেটাই করেন, সেটাই বলেন, এই ধরনের একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো আপনাদের মধ্যে অনেক সময় একটা চাপা, কষ্ট, দুঃখের ব্যাপারটা থাকে, আপনারা অনেক সময় কাউকে বোঝাতে পারেন না আপনার জায়গাটা। তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু আমরা বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে খেয়াল করেছি। তো যাই হোক, আমার আজকে এখানেই থামছি। এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোসার্চে দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ। এবং প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন। এবং শুক্রদেব যেহেতু নিচস্থ হয়ে অবস্থান করছে, তো শুক্রের জন্য আপনারা একটু সাদা ড্রেস করা, শুক্রের জন্য পারফিউম ইউজ করা, বা শুক্রের মন্ত্রপাঠ প্রতি শুক্রবার 28 বার করে বা 108 বার করে করতে পারেন। ওং দ্রাম দ্রিম দ্রম শাহ শুক্রাণম, এটা করলে অনেকটা উপকার পাবেন, অনেকটা লাভ পাবেন, ঠিক আছে। তো আজকে এখানেই থেমে যাচ্ছি। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।